দীঘা পশ্চিমবঙ্গের মধ্যে এমন একটা স্থান যেখানে যাওয়ার জন্য আলাদাভাবে কোনো প্ল্যানিং লাগে না বা বিশাল কোনো প্ল্যানিংয়ের প্রয়োজন হয় না। আগের দিন রাতে প্ল্যান করে পরের দিন সকালবেলা আমরা বেরোতে পারি বা সকাল প্ল্যান করে রাতে বেরিয়ে পড়তে পারি। বেরিয়ে পড়ার পরে যে প্রশ্নটা তারপরে আমাদের মাথায় আসে সেটা হচ্ছে কোথায় থাকবো, ওল্ড দীঘা না নিউ দীঘা, কেমন হোটেলে থাকবো, এসি না নন এসি, প্যাকেজে থাকবো নাকি নন প্যাকেজ হোটেল থাকবো, সিপেসিং নাকি একটু ভিতরে। তো এই ধরনের প্রশ্নগুলো মাথায় নিয়ে আমরা বেরিয়ে পড়ি, অনলাইন সার্চ করি, তাছাড়া নানান জায়গায় আমরা খোঁজার চেষ্টা করি যে কোন হোটেল বেস্ট হয়। তো সেরকমই একটা হোটেল আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। হোটেলের নাম হচ্ছে হোটেল সি হর্স, নিউ দীঘাতে। নিউ দীঘার যে জাহাজবাড়ি মোড়টা রয়েছে, মোড় থেকে হেলিপ্যাডের দিকে আপনাকে মিনিট 5 হেঁটে যেতে হবে, মিনিট 5ও হাঁটতে হবে না। হেঁটে আসলে আপনি এই হোটেল সি হর্স পেয়ে যাবেন। হোটেলে প্রবেশ করলেই সঙ্গে সঙ্গে দেখতে পাবেন সামনে রয়েছে রিসেপশন। আর এই হোটেলের সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এখানে লিফট রয়েছে। বয়স্ক মানুষদের জন্য কোনো রকম সমস্যা হবে না, বা যদি কোনো রকম শারীরিক কোনো সমস্যা থাকছে তাদের জন্য কোনো প্রবলেম নেই। প্রত্যেকটা রুমের বাইরে এরকম করিডোর করা রয়েছে। চলুন এবার রুমের ভিতরটা যাই এবং আপনাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে রুমের কন্ডিশন। খুব বড় রুম না, কিন্তু রুমটা বেশ গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম কোনো বাজে স্মেল নেই। বর্তমান সময় দাঁড়িয়ে একটা হোটেলে যা যা থাকা দরকার এই হোটেলে সেই সমস্ত জিনিস মোটামুটি পেয়ে যাবেন। যেরকম এসি রয়েছে, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ রয়েছে, তারপরে এখানে একটা টিভি রয়েছে যেটা খুব একটা কারোর প্রয়োজন হয় বলে আমার মনে হয় না। একটা বড় বেড রয়েছে যেখানে দুজন তো খুব ভালোভাবেই হবে, তিনজন হলে একটু অসুবিধা হতে পারে, সেটা হোটেল কর্তৃপক্ষের সঙ্গে আপনাকে কথা বলে নিতে হবে। তার সঙ্গে উপরে সিলিং ফ্যান রয়েছে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই রুমটা প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালোভাবে মেনটেন করা হয়। এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে সেরকম কিছু ভিউ নেই, পাশে হোটেল রয়েছে তাই কিচ্ছু দেখতে পাবেন না। তাছাড়া ব্যালকনিটার একটা অ্যাডভান্টেজ রয়েছে, যারা স্মোক করেন তাদের জন্য একটা স্মোকিং জোন হিসাবে ব্যবহার করা যেতেই পারে। এই হোটেল সি হর্সের কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ রয়েছে, আপনারা রুমে বসেই আপনাদের খাবার জল এগুলো অর্ডার করতে পারেন, অর্থাৎ এখানে রুম সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে। এখানে শুধুমাত্র এরকম রুম না, এর থেকে অনেক বেটার ক্যাটাগরির রুম পেয়ে যাবেন। আমাদের একটু বাজেট কম ছিল তাই এই রুমটা আমরা বুক করেছিলাম। এই নেসেসারি জিনিসগুলো এখানে প্রোভাইড করা হয়, যেখানে আপনার টুথপেস্ট থাকে, চিরুনি থাকে, সোপ থাকে, শ্যাম্পু থাকে, তার সঙ্গে এখানে মেনু কার্ড রয়েছে। আর একটা জিনিস বলে দিই, অনেক হোটেলে মেনু কার্ডে যে মেনুগুলো লেখা থাকে অ্যাভেলেবেল থাকে না, কিন্তু এখানে ইচ অ্যান্ড এভরি আইটেম অ্যাভেলেবেল রয়েছে। এবারে আমরা রুম থেকে সরে গিয়ে একটু ওয়াশরুমের দিকে যাই। আমরা যেখানেই ঘুরতে যাই না কেন, যে হোটেলেই উঠি না কেন, ওয়াশরুম কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। তো চলুন ওয়াশরুমটা একটু আপনাদের দেখিয়ে দিই। যদি আমরা ওয়াশরুমের দিকে একটু তাকাই, প্রথমে আমরা একটা বেসিন পেয়ে যাব, একটা আয়না রয়েছে, এখানে গিজার রয়েছে। শীতকালে আসলেও কোনো রকম প্রবলেম নেই, এগুলো সব কাজ করে, এই নয় যে কাজ করে না, জাস্ট লাগানো রয়েছে এরকম কোনো ব্যাপার নেই। তার সঙ্গে এখানে কোমোড রয়েছে। ফ্লোর থেকে ওয়াল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, আমাদের ব্যক্তিগতভাবে কোনো রকম কোনো সমস্যা হয়নি ওয়াশরুম নিয়ে। এই হলো আমাদের ব্রেকফাস্ট, যেখানে আমরা পুরি সবজি অর্ডার করেছিলাম। এখানে আরও অনেক অপশান রয়েছে, আপনারা চাইলে আপনাদের মনের মতন কোনো পদ এখানে অর্ডার করতে পারেন। আমাদের রুমের ভাড়া পড়েছিল 1300 টাকা। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সিজন অনুযায়ী এর দাম কম বেশি হতে পারে। আর এই হোটেলটার নাম্বার এই স্ক্রিনে এখনই দেখতে পাবেন, তার সঙ্গে ডিসক্রিপশানে পুরো ডিটেলস আপনারা পেয়ে যাবেন। তাই পরবর্তীতে যদি আপনারা দীঘা যাচ্ছেন এই হোটেলটা একবার ট্রাই করতে পারেন, আশা করি নিরাশ হবেন না।